প্রতিদিনই ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজে, আর সকালে উঠে দেখি একেবারে 10টা বাজে। কারণ সূর্যের আলো তো নেই এই 2 দিন যাবৎ, এই জন্য আসলে বোঝাও যায় না, মনে হয় কি কেবল ভোর বা সকালই হয়নি, এরকম অন্ধকার ঘরের ভিতরে উঠে দেখি যে 10টা বাজে। এখন ছেলেরা বলতেছে ভাত খাবে না, খাবে তারা পরোটা। এখন পরোটা বানাতে হবে, আর শীতের ভিতর কেউই কিন্তু বাসায় নেই, ওর আব্বু নেই, তো আমাদের জন্য আমি পরোটা বানাই। শীতের ভিতরে নিচে কিন্তু বসাই যায় না, খুব শীত লাগে, আর এত শীত পড়ছে কি বলবো, কারণ এই বছরে এরকম শীত পড়ে নাই। কিন্তু ওই যে কাজ করতে করতে কিন্তু আবার গরম লেগে যায়, আর যেহেতু এনরা পরোটা খাবে এই জন্য এখন ভাত তো রান্না করা যাবে না, আর ভাত রান্না করলে কিন্তু শর্টকাটে হয়ে যায়, কিন্তু এদের ইচ্ছাটাই তো আমার ইচ্ছা। যাই হোক, আর গরম গরম পরোটার সাথে যদি হয় একটু দুধ চা তাহলে কিন্তু অনেক মজা হয়। আর ডিম ভাজি করে নিচ্ছি, যেহেতু ওনরা তো আবার ডিম ছাড়া খেতেই চায় না, তো ডিম ভাজি করে আগে সিজানকে দিয়ে নিচ্ছি, কারণ ওনার তো আবার বাহানার শেষ নেই, কারণ উনি নাস্তা খেয়ে আবার পড়তে বসবে, এই জন্য ওকে আগে দিয়ে নিচ্ছি। আর সানবি আর আমি পরে খাবো। সানবি তো একা খেতে পারে না, এই জন্য সানবি আর আমারটা পরে নিচ্ছি। আর এই যে সানবি আর আমার ডিমটা একসাথে ভেজে নিচ্ছি, যেহেতু আমি তো ওকে খাইয়ে দিব, এই জন্য একসাথে ভেজে নিচ্ছি। আর দুধ চা কিন্তু গ্যাসের চুলায় দিয়েছি, কিন্তু খাই না, কিন্তু শীতের ভিতরে আজ একটু মনে চাইলো দুধ চা খেতে, কারণ দুধ চা কিন্তু ক্ষতিকর অনেক, আমরা সবাই জানি। এই যে সানবিকে একদিকে খাইয়ে দিচ্ছি আর আমি একদিকে খাচ্ছি, কারণ অনেক বেজে গেছে, এদিকে দুপুরে রান্না করতে হবে। সকালের নাস্তায় যদি 12টা বেজে যায় তাহলে কি বলবো। আর এই যে উনি টিভি দেখতেছে আর পড়তেছে, ওনার অভ্যাসই এই। আমার তো আর শান্তি নাই, এই যে এদিকে দুপুরে রান্না করা লাগবে, ওই যে রান্না যে কি করব, তো ভেবে নিলাম অনেক শীত তো বেশি রান্না বাড়া করতে মন চাচ্ছে না। আর এদিকে রান্নাঘর অনেক এলোমেলো হয়েছিল, যেহেতু রুটি বানাইছি মানে পরোটা বানাইছি, তা তো জানেন যে সকালে যদি নাস্তার পরে কিন্তু অনেকটা ময়লা হয়ে যায়, ওইগুলো কিন্তু পুরোটা ক্লিন করলাম, কারণ রান্নাঘর না গোছানো থাকলে আবার রাঁধতেও মনে চায় না। ওইগুলো ক্লিন করে এবার রান্নাঘরে চলে আসলাম, তো মানে রান্না করতে চলে আসলাম। তো রান্না করব আমি, ডিম ভুনা করব, 4টা ডিম নিয়েছি, যেহেতু সিজন আজকে মুরগির চামড়া রান্না করব, খাবে না, সানবি আর আমি খাবো, আমরা 3জনই বাসায় আছি, আর কিন্তু কেউ নেই। আর এদিকে দেখেন আমি ডিমের মশলাটা যে ভেজে নিচ্ছি, এদিক থেকে আমি ডিম মানে ভাজি নাই, পরে মনে পড়ছে, পরে আর একটা কড়াইতে নিয়ে আর একটা চুলাইতে চড়াই দিলাম, এরকমই আমি ভুলভাল করি তাড়াহুড়া। এদিকে এই কড়াইটাই নিলাম, এই কড়াইটাই আমি কখনো রান্না করিনি, আর এই কড়াইতে ওইভাবে ভাজা যায় না, পুড়ে যায়, অনেক পাতলা। তো আমি সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখি এই কড়াইতে কেমন আজকে রান্না হয়। তো আর চামড়া তো খুবই কম ছিল, কারণ অনেক বেশি করে আনছিল, 2 দিন খেয়েছি আর এইটুক ছিল। তো আজকে যেহেতু লোক সংখ্যা নেই, সানবি আর আমি খাবো। আর এই যে আমার ডিমটা রেডি, আর এদিকে কিন্তু টমেটো দিয়ে রান্না করছি, খুবই মজা হয়েছে ডিমটা। সিজানকে এখন খেতে দিব, ও তো কোচিংয়ে চলে যাবে। আর এদিকে আমি চামড়াটা ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে না নিলে আসলে ভালো লাগে না। এখন আমি পানি দিয়ে নিলাম, এদিক থেকে একটু গরম মশলা গুঁড়ি করা লাগবে। তবে সিজানকে আমি এই যে ভাত দিয়ে নিচ্ছি, যেহেতু কোচিংয়ে যাবে, আর এইটা অলরেডি বেজে গেছে। কথা বলতে বলতে কিন্তু টাইম শেষ। তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।